জামাতে ইসলামের কোনো মনোনয়ন বঞ্চিত লিডার যদি মনে করে আম জনতা দলের এখান থেকে এসে নমিনেশন নেবে, তাহলে তাকে প্রথমত তাদের যে একটা ভুল চিন্তা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ে, সেই বিষয়টা ডিফাইন করতে হবে যে সে মুক্তিযুদ্ধ বিরোধী আচরণ আর করবে না। যে অনেক ধন্যবাদ। আমাদের সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরে নির্বাচন কমিশন থেকে আমাদেরকে ডাকা হয় যে আপনারা মার্কা পছন্দ করেন এবং সেই মার্কা দিয়ে আবেদন করেন। তখন আমরা প্রজাপতি মার্কাটা সিলেক্ট করি তালিকা থেকে, আর তার প্রেক্ষিতে আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছে যে এবং বিজ্ঞপ্তি ছাপা হয়েছে যে আম জনতা দলকে প্রজাপতি মার্কায় নিবন্ধনের জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এবং আমরা চূড়ান্ত যেই সনদ নিবন্ধনে সেটা 9 তারিখের পরে আমরা পাবো। আর এর আগে যে নিশ্চিতকরণ চিঠি যে আমরা নিবন্ধনের জন্য মনোনীত হয়েছি সেটা আমরা পেয়েছি। আর 134 ঘন্টা যে অনশন, আমাদের অনশনটা আমরাও বলেছি যে অনশন করে নিবন্ধন যাচ্ছি, তারা আমাদের কথা শুনছিল না। আমাদের প্রতি অবিচার হয়েছে, জুলুম হয়েছে এবং অনেক তথ্য যেগুলো আমরা দিয়েছি নির্বাচন কমিশনকে আমরা চ্যালেঞ্জ করেছি যে এই তথ্যগুলো আমাদের পক্ষে যায়। আমাদের কাছে ভিডিও আছে, ছবি আছে, কিন্তু তারা সেগুলো দেখছিল না। সেই কারণে আমরা আমি অনশনে বসেছিলাম যে তারা অন্তত আমাদের কথাগুলো শুনুক। পরবর্তীতে তারা বলে যে আপনারা যদি মনে করেন যে আমরাই ভুল করছি, মানে নির্বাচন কমিশন ভুল করছে, তাহলে আপনারা আপিল করেন। সেই আপিলের প্রেক্ষিতে, সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা আপিল করি। আমরা প্রথমে 42টি উপজেলায় তারা ভিজিট করার পরেও তারা দেখিয়েছে তারা আমাদের অফিস আছে, সেগুলো ছবি ভিডিও আমাদের আছে। আবার হলো প্রথমে তো 36টি উপজেলায় ভিজিট করেছিল, পরে 82টি, পরে আবার 66টি, এরকম বিভিন্ন পূর্ণ 100টি উপজেলা কখনোই ভিজিট করেনি। আমরা এই তথ্যগুলো যখন তুলে ধরলাম তখন তারা বলল ঠিক আছে, তাহলে আপনারা আবার একটু কষ্ট করে প্রস্তুতি নেন। তখন আমরা আমাদের যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি উপজেলাকে আমাদের সাথে সংযুক্ত করি। সেটা হলো 82টি উপজেলা। আমাদের 2টি জেলা ঘাটতি দেখিয়েছিল তারা, আমরা সেটি 5টি জেলাকে সাবমিট করি পরবর্তীতে। আবার সেগুলোতে পুনরায় 3 দিন খুব তড়িঘড়ি করে তদন্ত হয় এবং সেখানে আমরা এবার যেটা করেছি, তারা যে টয়োটা, প্রাডো, পাজেরো বিভিন্ন গাড়ি থেকে নামতেছে, আমাদের অফিসে ঢুকতেছে এবং এখানে তদন্ত করার পরে বের হয়ে যাচ্ছে, আমরা এইবার 82টি উপজেলা, 5টি জেলা, প্রত্যেকটি জায়গায় ফিল্মিং করেছি। এটা পুরোটা প্রক্রিয়া ভিডিও করে রেখেছি যাতে করে, এবং সেই ভিডিও ইলেকশন কমিশনে জমাও দিয়েছি। তো এরই প্রেক্ষিতে ইলেকশন কমিশন সত্যতা পেয়েছে যে আমাদের এখানে অফিসগুলো আছে, আগে তদন্তগুলো কিছুটা ভুল ছিল, তারা সেই বিবেচনায় আমরা নিবন্ধনের জন্য মনোনীত হয়েছি। গতকালকে একটি জোট গঠন হয়েছে, আপনি জানেন, এবি পার্টি, এনসিপি এবং রাষ্ট্র সংঘ। আপনারা দীর্ঘদিন বিএনপির সাথে যুগবদ্ধভাবে আন্দোলন করেছেন, তো সামনে যেহেতু অনেকে জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাচ্ছে, আপনাদের কি কোনো জোটে গিয়ে নির্বাচন করার আকাঙ্ক্ষা আছে নাকি আপনারা এককভাবে নির্বাচন করতে চাচ্ছেন, এই বিষয়ে যদি কিছু বলতেন? জি, আমরা তো কেবল নির্বাচনী রাস্তায় শুরু করা একটা দল, তো বড় দলগুলোর সাথে জোট বিষয় যদি হয় তখন তো আমরা সবগুলো আসনে নির্বাচন করতে পারবো না। এমনটা না তো যে আমাদের 5 জনের আসনে বিএনপি বা জামাত বা বড় একটা দল ছাড় দিল, কিন্তু আমরা আবার 350 আসনেই মনোনয়ন দিলাম, তো এটা তো হলো না। অর্থাৎ আমাকে যদি কেউ ছাড় দেয় তো তাকেও আমাকে ছাড় দিতে হবে। অনেকের আবার এরকম প্রত্যাশা আছে যে তাদের প্রধান 2-1 নেতাকে ছাড় দেবে, কিন্তু সারা দেশে তারা আবার নির্বাচনে অংশ নেবে, মানে ওই তো গাছেরও খাবে তলারও খাবে, এরকম একটা অবস্থা। তো আমরা অনেক কিছু বিবেচনা করে জোটবদ্ধ হওয়ার চিন্তা এখনো করিনি, এবং আমরা আমাদের দলের থেকে 300 আসনে মনোনয়নের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের অনেক বড় ভাইরা যারা আছে, সমাজের অনেক শিক্ষক, অনেক আলেম, সমাজসেবক, ব্যবসায়ী, যারা আম জনতা দলের সাথে দীর্ঘদিন ধরে সংযুক্ত আছে, কানেক্ট আছে, তারা আমাদের হয়ে নির্বাচন করতে চায়। এবং আমরা যাদের ভিন্ন রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে আমরা বলছি যে আপনারা যদি এরকম হয়, আম জনতা দলের চিন্তা এবং আদর্শগুলোকে বিশ্বাস করেন, আরও স্পেসিফিকভাবে বলি, এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন জামাতে ইসলামের কোনো মনোনয়ন বঞ্চিত লিডার যদি মনে করে আম জনতা দলের এখান থেকে এসে
নমিনেশন নেবে, তাহলে তাকে প্রথমত তাদের যে একটা ভুল চিন্তা ছিল মুক্তিযুদ্ধ বিষয়ে, সেই বিষয়টা ডিফাইন করতে হবে যে সে মুক্তিযুদ্ধ বিরোধী আচরণ আর করবে না। এই শর্তে আমাদের এখানে এসে সদস্য হতে পারে। এবং তখন যেমন খুলনায় একজন আলেম মনোনয়ন বঞ্চিত হয়ে একজন সেখানে হিন্দু ধর্মের লোককে জামাত ইসলাম দিয়েছে, উনি যদি চায় আমাদের দলে যোগ দিতে, তাহলে আমরা বলবো আপনি যদি আপনার পূর্বের যে চিন্তা চেতনা ছিল যে গোলাম আজমকে আদর্শ মানেন, ওইটা যদি আদর্শ আর না মানেন, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, তাহলে আমরা আম জনতা দল আপনাকে প্রাথমিকভাবে সদস্য হিসেবে বিবেচিত করব, আমাদের সদস্য হিসেবে নেব। এর পরবর্তীতে আপনি যদি আবেদন করেন মনোনয়ন, তাহলে আমরা সেক্ষেত্রে দিতে পারি। এইটা শুধু জামাত ইসলাম না, অপরাপর অন্যান্য দলেরও যদি কেউ মনে করে যে তাদের দল থেকে আম জনতার দল বেটার অপশন হবে সার্বভৌমত্বের সংজ্ঞায়, স্বনির্ভর বাংলাদেশ বিনিময়ের জন্য, দেশপ্রেমিক বিবেচনায়, এবং আমাদের এই দল কখনো পালানোর ইতিহাস নাই, আমরা কখনো আত্মগোপনের ইতিহাস নাই। আমরা আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে গণ অভ্যুত্থানের সময় ছিলাম, গণ অভ্যুত্থানের আগে ছিলাম, এবং এখনো আছি। এবং আমরা সামনের সময়েও অমুক আসলো, আতঙ্ক সৃষ্টি হলো, আমরা এই ধরনের ভয়ে একদমই ভীত হই না।